আসসালামু আলাইকুম। আমি বানাবো রুই মাছের কালিয়া। তো মাছ নিছি, মাছগুলো মাখায় নেব। লবণ, মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখায় নেব। আগেতে ধুয়ে রাখছি মাছগুলা, মাখায় নিলাম। এখন নিয়ে নিছি একটা কড়াই, জাল ধরাই দিলাম। দিয়ে দিছি কিছু তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নিব। তেল গরম হয়ে গেছে আমার, মাছগুলো দিয়ে দিব। মাছ উল্টে দেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিব। হয়ে গেল মাছ ভাজা। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। দিয়ে দিব আদা রসুন। একটু ভেজে নিব আদা রসুন, যাতে কাঁচা গন্ধ না কয়। হলুদ লবণ দিয়ে দিব আগে। দিয়ে দিব মরিচের গুঁড়া, জিরের গুঁড়া। ভালোভাবে কষাই নিব। দিয়ে দিব টমেটো।
টমেটো দিয়ে ভালোভাবে কষাই নিব। ঢেকে দিব একটু 1 মিনিটের মতো। 1 মিনিট হয়ে গেছে, দেখি কি অবস্থা। কাঁচামরিচ দিয়ে দিব। টমেটোটা নরম হওয়ার জন্য একটু ঢেকে রাখছিলাম, তো এখন টমেটোটা একটু গলবে, এই অপেক্ষায় আছি। মাছটা এখন দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে কষাই নিব। মশলাটা যাতে মাছের ভিতরে সুন্দরভাবে বসে যায়, জাল লবণ, এই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আলতু হাতে, যাতে মাছটার ভিতরে মানে কাঁচা ভাইজে নিয়েছি, তারপরেও দেখা যাচ্ছে যে ঝাল লবণটা একটু ঢোকে কম, এই জন্য সব ময় মশলা যাতে সুন্দরভাবে ঢোকে, এই জন্য আর কি একটু ভালোভাবে কষাই নিলাম আলতু হাতে। আমার কষানো এখন শেষ। এখন গরম পানি ফুটিয়ে রাখছি, সেই পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। ঢাকনা তুলে দেখো কি অবস্থা। আমার তো জল টেনে আসছে। দেখতে হবে লবণটা কেমন আসছে। হ্যাঁ, লবণটা একদম পারফেক্ট আছে। আমি একটু ভাজা জিরে দিয়ে দিব। ধনেপাতা নাই, তো আপনাদের ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিবেন। আমার ধনেপাতা নাই, তাই আমি ভাজা জিরে পাউডার করা ছিল সেগুলা দিয়ে দিব একটু। একটু লবণ কম ছিল, একটু লবণও দিয়ে দিলাম। তো আপনাদের ভালো লাগলে এই ঝাল ঝাল করে রুই মাছ ভুনা করতে পারেন। এই রেসিপি ঝাল ঝাল রুই মাছের কারি। তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এইভাবে বাসায় রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।